রঞ্জনা, তুমি এখানে? কংগ্রাটস, এক লাফে কতগুলো টাকা বেড়ে গেল বলো। অবশ্য সেই সঙ্গে তোমার কাজের দায়িত্বটাও বাড়লো, কিন্তু তাতে কি হয়েছে, তুমি তো তোমার কাজকে এনজয় করো, তাই না? নিখিল, নিখিল, তুমি খুশি হওনি? ভাবো, ইটস অলমোস্ট লাইক আ প্রমোশন। আর নিখিল, নিজের কাছে নিজে এতটা হার্ড হয়ে যেও না নিখিল। রিল্যাক্স, সবকিছু ঠিক আছে। কি ঠিক আছে অন্তরা? কি ঠিক আছে? মৌরি তো এখনো ফিরে এলো না। মৌরি যে ভালো আছে সেটা জানতে পারাটাও তো একটা শান্তির কথা। মৌরি যে ভালো আছে সেটা জানতে পারাও একটা শান্তিরই কথা। I know, Nikhil. It hurts. তোমার মনের মধ্যে কাঁটার মতো এটা বিঁধছে যে মৌরি তোমাকে ছাড়াও ভালো থাকতে পারে। তুমি কি ভেবেছিলে যে মৌরি সবকিছু ভুলে গিয়ে কান্নাকাটি করে তোমার বুকে এসে ঝাঁপিয়ে পড়বে? Now I know, Antara. I don't deserve. আমি সত্যি সত্যি ওর দাম বুঝতে পারি। হেরে যাওয়া মানুষের মতো কথা বলো না। হেরেই তো গেছি আমি, হেরে গেছি। হেরে গেছো? তোমার যুদ্ধ তো এখনো শুরুই হয়নি নাকি? তোমাকে আমার কয়েকটা কথা বলার আছে। নিজেকে অত তুচ্ছ ভাবার কোনো কারণ নেই নিখিল। কে বলেছে ইউ ডোন্ট ডিজার্ভ হার? তুমি কি মনে করেছো যে শুধুমাত্র মৌরি তোমার জন্য সবকিছু করেছে? তুমি ওর জন্য কিচ্ছু করোনি। তুমি মৌরির জন্য তোমার পড়াশোনা, তোমার ক্যারিয়ার, তোমার সেটেল জব সমস্ত কিছু ছেড়ে দিয়েছো। তোমার তো এতদিনে লন্ডন থেকে ডিগ্রি নিয়ে আসার কথা, তাই না নিখিল? কিন্তু তুমি শুধুমাত্র একটা চাকরির জন্য দিনের পর দিন দরজায় দরজায় ঘুরে বেরিয়েছো, ঠক্কর খেয়েছো। সেটা কি কিছু কম করা? তুমি নিজে বিবাহিত হয়ে দিনের পর দিন লোকের কাছে নিজেকে ওর স্বামী বলে পরিচয় দিতে পারোনি। এটা কি কিছু কম? কত লাঞ্ছনা, কত অপমান, কত উপহাস তোমাকেও সহ্য করতে হয়েছে নিখিল। এটা কি কিছু কম সহ্য করা? আমি সন্দেহের আগে তখন জ্ঞান শূন্য হয়ে পড়েছিলাম। তোমার মনে আছে? ঠিক এইখানে এইখানে দাঁড়িয়ে আমরা টেলিভিশনে মৌরির প্রেস কনফারেন্স শুনেছিলাম। মৌরি বলেছিল যে আমি বিবাহিত নই। সেই কষ্টে, সেই রাগে, সেই অপমানে আমি পাগল হয়ে গিয়েছিলাম। আমার মনের মধ্যে এই রাগগুলো কখন জমেছিল আমি নিজেও বুঝতে পারিনি জানো। আমি নিজে যখন এত কষ্ট পেলাম তখন কি করে মৌরিকেও ঠিক সেই কষ্টের মধ্যে ঠেলে দিলাম। কি করে? নিখিল, আমার বিশ্বাস যে একদিন তোমাদের মধ্যে সমস্ত রকম ভুল বোঝাবুঝি সবকিছু মিটে যাবে। তুমি দেখো, ভালোবাসার অনেক ক্ষমতা। তুমি দেখো।
তুমি এখানে কি করে এলে? জানলে কি করে যে আমি এখানে আছি? বাপরে বাপ, আসতে না আসতে বন্ধুকে এত প্রশ্ন। তুমি নিশ্চয়ই রঞ্জনা? হ্যাঁ দিদি, ও রঞ্জনা। উনি হলেন দিদি। থাক থাক, ওর পড়ে পাওয়া দিদি। পড়ে পাওয়া মানে? ওটাও পড়ে পাওয়া নয়, 7 রাজার ধন 1 মানিক। আচ্ছা হয়েছে হয়েছে, তোমরা দুজনে গল্প করো, আমি দেখি আবার পারুল কখন আসবে। কোথায় গেল পারুল? পারুল রঞ্জনা, রঞ্জনা প্লিজ মৌরি, আজকে আমায় আগে বলতে দাও প্লিজ। মৌরি, তুমি আমায় আগে বলো তো, এত দূরে তুমি পৌঁছালেটা কি করে মৌরি? হ্যাঁ, পৌঁছালেটা কি করে তুমি? সে অনেক কথা সব বলছি, সব কথা আমারও ঠিক করে মনে নেই। তোমার জীবনে তোমার কাছের মানুষদের সব প্রয়োজন ফুরিয়ে গেছে মৌরি, আর সবার কাছে আমার প্রয়োজন ফুরিয়ে গেছে রঞ্জনা। আমি মুক্ত, আমাকে আর কারোর কাছে ফিরে যেতে হবে না।